আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শ্রোতা বন্ধুরা, আপনারা যে যেখান থেকে আমাদের এই সুন্দরী আপু সুন্দর ভিডিওটি দেখছেন সকলকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের এই ভিডিও প্রোগ্রামটি। দেখতে পাচ্ছেন কতটা সুন্দরভাবে দাঁড়িয়ে আছে ক্যামেরার সামনে অধীর আগ্রহে। সে একজন ভালো মনের মানুষ পাওয়ার জন্য ক্যামেরার সামনে আসছে। চলুন বিস্তারিতগুলো জেনে আসি। আসসালামু আলাইকুম আপু। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন আপনি? জি, আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনার নাম কি আপু? আমার নাম আঁখি। আখি? জি। মাশাআল্লাহ, অনেক সুন্দর একটা নাম। আপনার সাথে তো দুইটা আখি আছেই, মানে হুম। চোখ মানেই তো আঁখি, তাই জি। না? তা এখন ক্যামেরার সামনে কেন আসছেন আঁখি আপু? ক্যামেরার সামনে আসা মূলত একটা কারণে যে ভালো একজন দায়িত্বশীল মানুষ পাইলে বিয়ে শাদী বসবো। আমার বাবা নাই। আপনার বয়স কত? আমার বয়স 22। 22। জি। সত্যি কি বিয়ে হয়নি এখনো? না, না বিয়ে হয় নাই। ও এত পড়াইছে বয়স আমাকে। হয়ে গেছে, আপনাকে দেখে কিন্তু বোঝা যায় না যে আপনার বয়স বেশি। মানে মানুষটা সুন্দর তো, হুম। এই কারণে বয়সটা বেশি বোঝা যায় না। তো যাই হোক, 22 বছর বয়স হয়ে গেছে, আপনার বিয়ে হইল না কেন বলুন? বিয়ে হয় নাই ধরেন আমার কোনো পড়াশোনা নাই, আমার আচ্ছা, বাবা নাই, আচ্ছা, আমার কোনো অর্থ সম্পদ নাই। ছোট থেকে মামা বাড়িতে বড় হওয়া, আচ্ছা। মামা বাড়িতে থাকি। এখনের সমাজে বিয়ে দিতে গেলে যেরকম পারিবারিক একটা যৌতুক লাগে, হ্যাঁ, হ্যাঁ। মেয়ের আর পক্ষ থেকে যৌতুক না দিলেও মোটামুটি খরচ হয় খরচ আরকি। হয়, অনেক মানে খরচই হয় ধরেন। সেই খরচটা করার বা যৌতুক দেওয়ার মতো আপনার আমার কোনো আর সামর্থ্য গার্ডিয়ান নাই। নেই বা আপনার সামর্থ্য নাই। না, না, শুধু আম্মু আছে। তা আম্মু তো বাইরে কোনো কাজ কাম করে না। আমার আম্মু তা বুড়া আপনি কি মানুষ। করেন? আমিও কিছু করি না, আপাতত আগে মেশিন চালাইতাম। এখন মামা বাড়িতে থাকি, মামারা বাইরে কোনো কাজ করতে দেয় না, তাদের ফ্যামিলির কাজ কাম করাইয়াই রাখে। আচ্ছা, আচ্ছা, তার অনেক সুন্দর। বিনিময়ে খাবান পরন দেয়, আচ্ছা। তো এটাই। এখন যদি আপনার মামারা, আপনি যে ভিডিওতে আসছেন, ভিডিওতে একজন লোককে আপনি পছন্দ করলেন, আপনাকে সে পছন্দ করলো, আপনার যদি আপনার মামার বাড়িতে আসে, আপনার মামা বিয়ে দিবে? দিবে আমার মামাদের। আমি সবার পারমিশন নিয়ে প্রতিবেদনের সামনে আসা, আচ্ছা, কারণ আচ্ছা, তারা চায় না যে তাদের নিজের পকেটের টাকা খরচ করে আমারে কেউ বিয়ে দেয়, এরকম আচ্ছা। তাদের কথা নাই। বুঝতে পারছি। এই জন্য আমার মানে আপনার সবার, নিজেরটা আপনি নিজেই করে নেন। হ্যাঁ, এইটাই এইটাই। তাদের চাওয়া। আচ্ছা। তো এই জন্য আপনার প্রতিবেদন। ফোন নাম্বার দিবেন? জি, আমার ফোন নাম্বার আমি মুখস্থ স্ক্রিনে, আছে? জি না মুখস্থ না, আমি স্ক্রিনের ভিতরে দিয়ে দিব নাম্বার। আমার হাতে যে নাম্বারটা আপনি দিয়েছেন এটা তো সঠিক নাম্বার, তাই না? জি, এটাই আচ্ছা, তো আমি সঠিক বলি, নাম্বার। আমার সাথে আপনিও বলেন। 018 018 71 71 82 82 31 31 44। 44। এই নাম্বারে ফোন দিলে আপনাকে পাওয়া যাবে তো? জি, এই নাম্বার আমার সবসময় হাতে থাকে, এটাই আমার নাম্বার। এখন আপনি কোথায় থাকেন? এখন আপাতত আছি ঢাকা কেরানীগঞ্জ মামা বাড়িতে। আর আপনার জন্মস্থান কোথায়? জন্মস্থান বরিশাল। বরিশাল? জি, বাবার বাড়ি। আচ্ছা। তো এখন যদি আপনাকে কেউ দেখতে আসে তাহলে আপনার মামার বাড়িতেই আসতে হবে, জি, তাই তো? জি। ওখান থেকেই বিয়ে বসতে হ্যাঁ, পারবেন। হ্যাঁ। আচ্ছা, তো ভালো থাকবেন আপু, হ্যাঁ? আপনার আসসালামু নামটা আরেকবার বলেন। আখি। আঁখি। তো ঠিক আছে আঁখি আপু, ভালো থাকবেন। কাউকে আবার ফাঁকি দিয়েন না কিন্তু। না ভাই, এটা সবার ক্ষেত্রেই বলি। আমার আমার ভিডিও দেখে যাদের ভালো লাগবো, হুম। পাশে দাঁড়াবার জন্য, বিয়ে শাদী করার জন্য ফোন দিয়েন ভাই। 2-4 মিনিট কথা বলার জন্য ফোন দিয়েন। কারণ মানুষ মানে বিপদে কেউ পড়ে যাতে টাইম পাস করার জন্য জন্য ফোন না ফোন দেয়। না দেয়। হ্যাঁ, পাশে থাকার জন্যই যদি ভালো লাগে বিধায় ফোনটা দিয়েন ভাই। যদি বিয়ে শাদী করেন, সবার কাছে না একটাই অনুরোধ, যদি বিয়ে শাদী করেন পাশে থাকেন তাইলে কল দিয়েন। কথা বলবো, ইনশাল্লাহ ভাগ্যে থাকলে বিয়ে শাদী হবে। হ্যাঁ, হ্যাঁ। আর এর বেশি টাইম পাস করার জন্য কেউ ফোন দিয়েন না। আচ্ছা, ঠিক আছে আঁখি আপু, ভালো থাকবেন। প্রিয় জি। দর্শক, আপনারা ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।